ঈদের পর আমাদের মনটাকে একটু ফ্রেশ করার জন্য আমরা চলে আসলাম আমাদের আলামিন বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত নারিশা ডাক বাংলোতে। এখানে আসার পর আমাদের মন একদম সুপার ফ্রেশ হয়ে গেছে, কেননা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে প্রমত্ত পদ্মা আমাদেরকে কক্সবাজারে ফিল এনে দিয়েছে। পদ্মার পার এসে বাদাম না খাওয়া যে পদ্মার জন্য কতটা কষ্টকর সেটা উপলব্ধি করতে পেরে আমরাও কিনে ফেললাম বাদাম। আসলে কাদের জন্য কষ্টকর সেটা পদ্মাও জানে, আমরাও জানি, আপনারাও জানেন। এই ভয়ঙ্কর উত্তাল পদ্মার মধ্যেই যখন এখানকার শিশুরা গোসল করতে নেমেছে, তো সেটা দেখে আমি খুবই অবাক হয়েছি। কি পরিমাণে সাহস তাদের! এই পদ্মাই নাকি তাদের নিত্যদিনের সঙ্গী। মুহূর্তটাকে আরো চমৎকার করার জন্য আশপাশ থেকে ছুটে আসলো স্থানীয় কিছু বন্ধু। তবে আমার সঙ্গে নয়, দেখা করার জন্য আসছে তাদের চিরচেনা মুখ জেলে ভাইদের সাথে। কক্সবাজার উপভোগ করতে না করতেই চলে আসলো আমাদের ফেরার সময়। যাত্রাপথে ইচ্ছে জাগলো শাহিনপুকুরের সেই বিখ্যাত চটপটি খাওয়ার, যেটি অবস্থিত ঢাকা দোহা রুটের শাহিনপুকুর ব্রিজের ওপর। শুধু চটপটিই নয়, ট্রাই করলাম বোম্বাই মরিচ দিয়ে বানানো ঝালমুড়িও। দেখতে লোভনীয় হলেও নাকি এর চেয়ে আমাদের আলামিন বাজারের ঝালমুড়িটা বেশি সুস্বাদু। সময় হলে আপনাদের একদিন সেটাও দেখাবো। আজ এই পর্যন্তই। ঈদ মোবারক।